আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের ৭৮ নম্বর পৃষ্ঠা থেকে প্রথম সেশন। এই অভিজ্ঞতার শুরুতে শিক্ষার্থীরা পরিবারের বড়দের সাথে বাবা মা ভাই বোন দাদা দাদি ও অন্যান্য আলোচনা করে জানার চেষ্টা করবে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কিনা, ভূমিকম্প হলে কি ঘটে, ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি এবং ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কি। আলোচনার সারসংক্ষেপ তৈরি করে খাতায় লিখে রাখো। শ্রেণীকক্ষে পাশের সহপাঠীর সাথে তোমার অর্জিত ধারণা শেয়ার করো। যেই সব নতুন ধারণা পেলে তা খাতায় টুকে রাখো। কোনো বিষয় অস্পষ্টতা থাকলে শিক্ষকের নিকট জানতে চাও। শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো। নিচের ছক ১ পূরণ করো। প্রয়োজনে ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরে কাজ করো। ভূমিকম্পের স্থান, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের উৎপত্তিস্থল, ভূমিকম্পের মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে। প্রথমে দেখো চিলিতে যে জায়গাটি বলা হয়েছে ওইখানে নাজকা এবং দক্ষিণ আমেরিকা প্লেট একত্রিত হওয়ার কারণে এই ভূমিকম্প হয়। চিলি কনসেপসিয়ন শহরে ভূপৃষ্ঠ হতে ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ৫১২ জন নিহত হয়। ৮ লাখের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ কোনো পর্যবেক্ষণ নেই। হাইতি লিওগান চ্যুতিতে ক্যারিবিয়ান এবং উত্তর আমেরিকা প্লেটের চলনে সংকোচন। রাজধানী পোর্ট অফ প্রিন্স ভূপৃষ্ঠ হতে ১৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। ২,২২,৫৭০ জন নিহত। ১.৩ মিলিয়ন মানুষ ঘরছাড়া হয়। প্রচুর ভবন ধ্বংস হয়েছিল।